ওকে, তো আমরা কাউন্টের জন্য এই যে এটা ইউজ করতেছি কাউন্টার জেস। তো এটার জন্য আমাদের হচ্ছে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে কাউন্টার আপ ডট মিন ডট জেএস, এটা লাগবে। সেকেন্ড, তার আগে লাগবে হচ্ছে ওয়েব পয়েন্ট, আর সবার আগে লাগবে হচ্ছে আমাদের যে কোয়ারি। তো আমরা যদি ডেমোটা দেখি, এখানে ডেমো ডট HTML আছে। ওরা হচ্ছে সবার আগে যেটা ইনস্টল করছে সেটা হচ্ছে যে কোয়ারি ভার্সন 1.0.10.2। তো আমরা এটা হচ্ছে আমাদের এখানে ইনস্টল করে নিব। তো আমাদের index.html ফাইলের এখানে ওয়াচ স্যাস দিই আমি। আর এটা হচ্ছে, তো এটা ওয়ার্কিং, আমরা এটাকে গো লাইভ দিই। আমাদের এটা এখানে চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এটা রেডি আছে, আমাদের হচ্ছে যে এইটা ঠিক করতে হবে। যাই হোক, তো আমরা এটা ঠিক করব। আমরা ডোন্ট শো এগেন, আমরা সবার নিচে প্রথমেই সব স্ক্রিপ্ট অ্যাড করার আগে, সব স্ক্রিপ্ট লোড করার আগে আমরা হচ্ছে যে কোয়ারিটা লোড করে নিব। আচ্ছা, যেহেতু এই আগের স্ক্রিপ্টগুলো যে কোয়ারি ছাড়াই লোড হয়েছে, আমরা আমাদের স্ক্রিপ্টের আগে যে কোয়ারি লোড করি, আর বাকিগুলোর আগে যে কোয়ারি লোড করার প্রয়োজন নাই, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ওয়েব পয়েন্ট, এই ওয়েব পয়েন্টের CDNটা আমরা ইউজ করব, চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারি। ওকে, ইউজ করার পরে এখন আমাদের কাউন্টার ডট মিন ডট জেএস, ওয়েব পয়েন্টের পরে কাউন্টার ডট মিন ডট জেএসটা ইউজ করতে হবে। Ctrl+C Ctrl+V দিই। এখানে আমরা জেএস স্ল্যাশ কাউন্টার ডট মিন ডট জেএস এটা ইনস্টল করে দিছি। তাহলে আমাদের যে কোয়ারি, আচ্ছা তো লাগাই দাও তো। ওকে, তো আমাদের হচ্ছে ওয়েব পয়েন্ট ইনস্টল করা হয়েছে, ওয়েব পয়েন্ট অ্যাড করা হয়েছে, যে কোয়ারি অ্যাড করা হয়েছে, আর কাউন্ট আপ অ্যাড করা হয়েছে। নেক্সট আমাদের যে কোয়ারির একটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে যেটা বলছে যে এটা দিতে হবে। তো আমরা স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে যেখানে কিনা আমাদের যে কোয়ারি লোড হইতেছে, আচ্ছা আমাদের আমরা এখন যে কোয়ারি লোড করে নিই। তো আমাদের এই সবগুলো কোড একদম ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট কোড। তো এখন আমরা কোড করতে করতে অনেক বড় কোড করে ফেলছি আমরা, তাই না? আচ্ছা, তো আমরা হচ্ছে কাউন্টার আপ ডট জেএস এটা দিয়ে দিলাম। এটা সরাসরি যে কোয়ারি দিয়েও করা যায়, অথবা হচ্ছে এভাবেও করা যায়। ওকে, উইথ প্যারামিটার এখানে দুইটা প্যারামিটার আছে, টাইম আর হচ্ছে ডিলে। এখন আমাদের HTMLটা দেখতে হবে। HTML এর ভিতরে কি বলছে যে এখানে একটা ক্লাস অ্যাড করতে, ক্লাসের নাম হচ্ছে কাউন্টার, ঠিক আছে? তো আমরা ক্লাস অ্যাড করব, index.html এ যাওয়ার পরে আমাদের যে এইটা আছে, এই যেটা h2, ঠিক আছে? এখানে আমরা ওই ক্লাসটা অ্যাড করব, কাউন্টার। কোনটা? ও, এটা কি স্প্যানের মধ্যে আছে? এটা আবার অন্যরকম কেন? mv3 h2 অপ্রয়োজনীয় জিনিস আসছে। পরে প্রজেক্ট ডান, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে ক্লাসটা অ্যাড করব। ওকে, তো এখন যদি আমাদের প্রজেক্ট দেখি, এটাকে যদি আমরা রিলোড দেই, এখনো কিছু হয় নাই, এখনো হচ্ছে এটা এরকম আছে।
আমরা কি মিস করছি, কাউন্টার দিছি, আমরা ক্লাসে দিছি কাউন্টার 10 ডিলে, ক্লাসে দিছি আমরা হচ্ছে কাউন্টার 980 প্লাস 80 আর আমাদের স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে কাউন্টার কাউন্ট আপ এটাও আমরা অ্যাড করছি। আচ্ছা, এটাকে আপাতত কাউন্ট আপ, এটা সব কিছু ঠিক আছে। আমরা এখানে সরাসরি স্ক্রিপ্টের মধ্যে রেখি। আমাদের এটা আসছে যে কোয়ারি, এটা লোড হয়েছে, ওয়েব পয়েন্ট লোড হয়েছে, কাউন্ট আপ এটাও লোড হয়েছে, তারপরে আমাদের এটাও লোড হয়েছে। লোড হওয়ার পরেও আমাদের এটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি ডেমোটা দেখি। দেখি আর কি করছে। এখানে আমরা হচ্ছে কোথায় রাখছি, এই যেটা কাউন্টার আগে রাখছি। তো এখানে মেনলি কাউন্টার COUNTR কাউন্টার সব ঠিক আছে, এটাও ঠিক আছে। এটাকে হচ্ছে আগে লোড করা হয়েছে এতটুকু, এটাকে যে কোয়ারির পরে লোড করা হয়েছে, আর হচ্ছে ওয়েব পয়েন্ট আর কাউন্টার অফ জেএস এই দুইটা নিচে লোড করা হয়েছে। তো আমরা এটাকে কাটি, কাটার পরে এটা হচ্ছে আমাদের যে কোয়ারির পরে এটা লোড করতে হয়েছে। আচ্ছা, দেখি এখন কাজ করে কিনা। আচ্ছা, এটাও আমাদের কোডের আগে লোড করা হয়েছে। আমরা এটা যদি হেডারে লোড করি, এইখানে কাউন্টার প্লাস হচ্ছে কাউন্টার COUNTR আর এটা হচ্ছে COUNTR কাউন্টার, সব কিছু এবার ঠিক আছে। আমরা জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি আর ওইটা আগে লোড করছি, আর নিচে হচ্ছে আমাদের এই দুটা লোড হয়েছে, আর স্ক্রিপ্ট থেকে ওটা বাদ দিয়ে দিছি নাকি। কি স্প্যানের জন্য? স্প্যান ছাড়া কাজ করবে না এই টাইপ কিছু। দেখি আমরা এখানে স্প্যান বসাই। কাউন্টার সব কিছু তো ঠিক আছে। কাউন্টার আপ ডট মিন ডট জেএস এটাও নিছি, ওয়েব পয়েন্টও ঠিক আছে। এটা নেই, সরাসরি এটা কপি করি।
একই। সবই ঠিক আছে। যে কোয়ারিও এটা লোড করছি সব কিছুই একই আছে, তারপরেও ঝামেলা করছে। count_up.min.js লিখে রাখছি, আর আমাদের ফাইলের নাম হচ্ছে jQuery counterup.min.js। আমরা আগের কাউন্টার-আপটা ইনস্টল করে রাখছি। আচ্ছা, যাই হোক, js/jQuery.counterup.min.js। ঠিক আছে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে স্প্যানে থাকতে হবে। তো ফাইনালি আমাদের এটা কাজ করছে। এটাকে যদি আমরা স্প্যান করে দিই, স্প্যান, এটাকেও আমরা হচ্ছে স্প্যান করে দিই, এটাকেও আমরা স্প্যান করে দিই। স্প্যান করলে না, আচ্ছা প্লাস দিছিলাম, প্লাসটা দিবা হচ্ছে পরে, ওইটার ভিতরে এটা হচ্ছে নাম বাড়িয়ে থাকবে। ঠিক আছে, যা দিবা সেটা হচ্ছে পরে। তাহলে S2 দিলেও কাজ করতো, কিন্তু পরে দিতে দিত। স্প্যান ডাজন্ট ম্যাটার, বাট পরে দিতে হবে। তো আমরা যদি একদম প্রথম থেকে রিলোড দিই, রিলোড দিয়ে যদি আমরা হচ্ছে এইখানে আসি, তাহলে দেখবো যখন আমরা এখানে আসতেছি তখন এই কাজ করতেছে। ঠিক আছে, এই দেখো আবার রিলোড দেই, রিলোড দিলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এখানে ঠিক আছে, তারপরে এটা যখন আমরা এখানে আসতেছি তখন কাজ করতেছি। ওকে, সো নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের আউল ক্যারোসেল। আউল ক্যারোসেলের পরে আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। ব্লগ আইটেমের ডিজাইন টু বস। ওকে, আর গত ক্লাসের ইটা দেওয়া হয়েছিল না নাকি, ভিডিওটা? আচ্ছা, আচ্ছা, এখান থেকে আছে। লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আউল ক্যারোসেল। তো আমাদের কাউন্টার শেষ, স্লাইডার, এখন যে স্লাইডার করবো আমরা, লাস্ট যে জিনিসটা আছে আমাদের টাইপিং ইফেক্ট চাইছিলাম একটা, আর হচ্ছে অ্যানিমেশন চাইছিলাম, সেটা আমরা দেখব এরপরে। অ্যানিমেশন অন স্ক্রল। ওকে,
তো আমরা যদি এটা কেটে দিই, আমরা এখান থেকে করি, যদি আউল ক্যারাসেল লিখে সার্চ দেই, এখানে আউল ক্যারাসেল আছে, একটা আছে ডাউনলোড আর একটা আছে গিটহাব। আমরা গিটহাবে আগে যাই। গিটহাবে যাওয়ার পর দেখতে পারবো যে এটা কীভাবে কাজ করে। তো আউল ক্যারাসেল কাজ করার জন্য প্রথমে হচ্ছে যেটা আমাদের যে কোয়ারিটা লাগবে, ওকে, যে কোয়ারি আমরা আউল ক্যারাসেলে ইনস্টল করছি, সরি আমাদের প্রজেক্টে অলরেডি ইনস্টল করছি। এখন হচ্ছে আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে আউল ক্যারাসেল মিন ডট জিএস লাগবে, আর হচ্ছে আউল ক্যারাসেল ডট মিন সিএসএস, মিন ডট সিএসএস, এই দুইটা ফাইল আমাদের লাগবে। তো আমরা যদি এখানে যাই, আবারও যাওয়ার পরে আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে আউল ক্যারাসেলটা মোটামুটি সাইজে বড়, তো এটা একটু ভারী। তো আমরা ডিস্টের ভিতরে যাব। ডিস্টের ভিতরে গেলে অ্যাসেটস আছে, আউল ক্যারাসেল ডট মিন ডট জিএস, আরেকটা আছে আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস। তো এই দুটো ফাইল আমরা হচ্ছে নিয়ে নিব এখানে। তো ফার্স্টে হচ্ছে আউল ক্যারাসেল ডট মিন ডট সিএসএস, এটা দিব আমরা হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে। আরেকটা হচ্ছে জেএস ফোল্ডারের ভিতরে দিব আমরা আউল ক্যারাসেল ডট মিন ডট জেএস। তো দুইটাই আমরা লোড করে ফেলি। যে কোনো জাভাস্ক্রিপ্ট আর সিএসএস নেওয়ার পরে সবার আগে যেটা করতে হবে, লোড করতে হবে, ঠিক আছে। স্ল্যাশ আউল ক্যারাসেল ডট মিন ডট জিএস, আর একদম হ্যাঁ সব কিছু একটা ফোল্ডারের ভিতরেই আছে। হ্যাঁ না, এগুলো তো সবগুলো আলাদা আলাদা প্লাগইন, সবগুলো একসাথে নেওয়া যাবো না তা না, কিন্তু ওইভাবে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। কপি করতে যাই, এটা বিশাল বড় কোড, এই যে এটা বিশাল বড় কোড, মানে এখানে দেখা যাচ্ছে এতটুকু, আবার হচ্ছে এই যে এটা ছোট মিক্সিট আপ যেটা আছে এটা বিশাল, ঠিক আছে। তো এগুলো যদি কোনোটা একটা লাইন একটা ওয়ার্ড মিস করো তাহলে সম্পূর্ণ প্রজেক্ট শেষ। এই আউল ক্যারাসেল দেখো, এত বড় একটা আউল ক্যারাসেল, ঠিক আছে। আউল ক্যারাসেল কাজ করার জন্য এতগুলো কোড, আর এই যে প্রোগ্রেস বার এরকম আছে, মানে প্রত্যেকটাই এরকম। তুমি এগুলো একটা ফাইলের ভিতরে নিবা, তোমার ফাইলই কাজ করবে না, লোডই হবে না। তো আউল ক্যারাসেল আমরা হচ্ছে নিয়ে ফেলছি, মিন ডট সিএসএস আর হচ্ছে দুটোটাই নেওয়া শেষ। এরপরে আউল ক্যারাসেলের আমাদের হচ্ছে কী করতে হবে, আউল ক্যারাসেলের জাভাস্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য যেটা, এই যে আউল ক্যারাসেল ডট ফাংশনস, ঠিক আছে। এখানে আমরা আরও কিছুই দেখছিলাম, আউল ক্যারাসেল নিয়ে বোধহয় আমরা একটা ক্লাস করছিলাম, তো আমরা ওইটাই দেখি যে এখানে জাভাস্ক্রিপ্ট আউল, এই যে জাভাস্ক্রিপ্ট আউল। তো এখানে আমরা স্ক্রিপ্ট ডট জেএসের ভিতরে অলরেডি একটা ফাংশন তৈরি করছি। এই যে এখানে আউল ক্যারাসেলের মার্জিন আইটেমস, আউল ক্যারাসেল নেক্সট প্রিভিয়াসের জন্য এটা একটা তৈরি করছিলাম আমরা। আরেকটা যে জিনিস তৈরি করছিলাম আমরা, আউল ক্যারাসেলের ফাইলটাও এখানে তৈরি করে রাখছি। তো আমরা এটাই ইউজ করি। তো যেখানে সিএসএস আছে কিছু, সিএসএসটা আমাদের নিতে হবে। এটা হলো লাইট বক্সের এখানে আছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন আউল প্রিফ। বাটন যোগ করতে পারো, বাটন যোগ করলে তো ভালো। তো আমরা আমাদের হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস এর ভিতরে
ফাংশন। ওকে, আমরা আউল ক্যারাসেলের যেটা আছে সেটা এখানে লোড করে ফেলছি। এই যে আউল ক্যারাসেল, আমাদের আউল ক্যারাসেল এখানে লুপ ট্রু, মার্জিন আছে 10, আইটেমস 2। আমরা এটা যত বাড়াবো এখানে হচ্ছে বাড়বে। তারপরে আউল ক্যারাসেলের ভ্যারিয়েবল তৈরি করছি আমরা। ভ্যারিয়েবলটা এখানে কল করার জন্য এখানে আগে তৈরি করে নিছি। তো আমাদের হচ্ছে আউল ক্যারাসেলের ভিতরে সব কিছু রাখতে হবে, আউল ক্যারাসেল ক্লাসের ভিতরে। তো দেখি এখানে আমরা এই যে আউল ক্যারাসেল ক্লাসের ভিতরে রাখছি, আর হচ্ছে আউল কন্টেন্ট, বাকিগুলো হচ্ছে কন্টেন্ট। তো আমরা আউল ক্যারাসেলের ভিতরে যে আমরা বোধহয় আমাদের এটা আউল ক্যারাসেলের মধ্যে করে তৈরি করছিলাম, হয়ে গেল। index.html এ যদি যাই, আচ্ছা দেখি সব কিছু যদি করা থাকে তাহলে তো অলরেডি কাজ করার কথা আমাদের। এই যে ইয়োর কন্টেন্ট সব কিছুই আমাদের কাজ করতেছে। তো এখানে আমাদের হচ্ছে এইটা নাই, বাটনটা নাই। হ্যাঁ, স্টাইল অ্যাড করতে হবে। তো আমাদের এই যে প্রিভিয়াস আর নেক্সট আউল ন্যাপ, এটা হচ্ছে আমাদের ওইখানে নিতে হবে। আর আউল ডট, এই দুটা হচ্ছে আউল ক্যারাসেলের ভেতরে। এই যে আউল স্টেজ আউটার, আউল স্টেজ আউল আইটেম, আর হচ্ছে আউল ন্যাপ। এই হচ্ছে আমাদের আউল ক্যারাসেল। আউল ক্যারাসেলের ভিতরে আমরা হচ্ছে আউল ন্যাপটা দিব। আউল ন্যাপ, আউল ন্যাপ। আচ্ছা, এখানে একটা জিনিস প্রবলেম হবে, সেটা হচ্ছে আউল ন্যাপ যেটা আছে সেটা এই যে এখানে শো করবে, ঠিক আছে? এই যে এখানে শো করতেছে। এর কারণ হচ্ছে এই জিনিসটাকে আমাদের এই যে এরকম করে দিতে হবে, আউল স্টেজ রাউটার, আউল স্টেজ এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাছাড়া জিনিসটা এভাবে কাজ করবে না। তো আমরা এই জিনিসটাকে কপি করি। আমাদের মার্কআপটাও ঠিক রাখতে হবে। তো আউল ক্যারাসেল এতটুকু যা আছে এটাকে আমরা এই মার্কআপে রাখবো। রাখার পরে এখন হচ্ছে যতগুলো আইটেম ইউজ করবো সেগুলো হচ্ছে আউল আইটেমের ভিতরে থাকবে। যে এখন আমরা যেগুলো রাখবো সেগুলো হবে আউল আইটেমের ভিতরে। আউল আইটেম /div আইটেম, এই হচ্ছে আউল আইটেম, এটা একটা আউল আইটেম। তো এটা হচ্ছে আউল স্টেজ আউটার, এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আউল ন্যাপ। এখন সব কিছু ঠিকঠাক মতো কাজ করার কথা। আউল ক্যারাসেল, তো এখানে আমরা সামথিং রাখি। এই যে এখন সামথিং আসছে, আর যেটা আসছে এই যে আউল ক্যারাসেলের নেক্সট আর প্রিভিয়াস স্টেপ। ওকে, আউল ক্যারাসেলের ভিতরে আমাদের আরও কয়েকটা জিনিস আছে।
AJX loader dot gif, আরেকটা হচ্ছে প্লে, আচ্ছা এটা দরকার নাই, যাই হোক আপাতত এটা দরকার নেই। আমরা যদি এখানে এখন আউল ক্যারোসেলের মধ্যে আরও কাস্টমাইজেশন ডেমোস ডক্স আছে, ডকুমেন্টেশন, এখান থেকে আমাদের যেগুলো করা শেষ হয়েছে অলরেডি, ইনস্টলেশন করা শেষ, ইনস্টলেশন এটা পর্যন্ত করা শেষ, তারপরে হচ্ছে ডেমোস, এখানে আমাদের লেজি লোড, অ্যানিমেট, অটো প্লে, আচ্ছা তো এখানে কি, হ্যাঁ ডটটা দেখতেছি না, এইটার মধ্যে আমাদের ডট আসছিল না, হ্যাঁ এই যে ডট ছিল, আর এটা আমাদের কাস্টমাইজেশন করতে হয়েছিল। আচ্ছা আমরা ডট বোধ হয় যেটা করছি আমরা ডটের সিএসএসটা আনিনি, এই যে আউল ন্যাপ যেটা আছে, আউল ন্যাপ ডটস, এটাকে আমরা কপি করি, কপি করে আমাদের যে স্যাস আছে, স্যাসের এখানে টেস্টিমোনালের এখানে, তাই না, টেস্টিমোনালের এখানে আউল ক্যারোসেল, তারপর আমাদের ডট আসে না, আমরা থিমটা নিয়ে নিই, আউল ক্যারোসেল মিন ডট জেএসএস নিচে আমরা থিমটা নিয়ে নিই, তো আউল ক্যারোসেলের থিমটা নিই, আর এখানে ইমেজগুলো কী কী ছিল, পোর্টফোলিও, সিএসএস, কন্ট্রোল ভি, তো এখন যদি এটাকে থিমটাকেও আমরা লোড করি, আউল স্ল্যাশ আউল থিম ডট ডিফল্ট ডট সিএসএস, তো এটা আমরা লোড করছি, লোড করলে এই যে এখন হচ্ছে আমাদের ডটটা আসছে, তো এটা হচ্ছে আমাদের থেকে আসতেছিল, থিম ডট সিএসএস থেকে আসতেছিল, ওকে তো আমরা এটা কাটি, এটা আমাদের দরকার নাই। এখন যেটা আমরা করতে পারি, আমরা হচ্ছে স্ক্রিপ্ট ডট জিএস, এটা আইটেমসটাকে আমরা 3 আইটেমসে ডিভাইড করে নেব, তো আমাদের হচ্ছে 3টা করে দেখাবে, এই যে 3টা করে দেখাবে, ঠিক আছে। তো আমরা এটাকে স্টাইল করব, এটাকে স্টাইল করব কিভাবে, বিটুইন ডিসপ্লে ফ্লেক্স, এটাও দরকার নেই, আমরা হচ্ছে আমাদের যে এটা আছে এটাকে আমরা এইখানে রাখবো, ঠিক আছে, যাতে এটাকে জাস্ট এইখান থেকে সরানো যায়, আর এটা এখানে আছে থাকুক, সমস্যা নাই, এটাকে আমরা হচ্ছে নিচে রাখবো, এখানে রাখবো, আর এটাকে এখানে রাখবো। তো আমরা একটা টেস্টিমোনাল দেখি, আমরা যদি আমাদের
টেস্টিমোনাল ডেমো লিখে সার্চ করি। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু এখানে আছে, এখানে একটা পোর্টফোলিও থেকে আমরা টেস্টিমোনালটা দেখি। যে কোনো একটা পোর্টফোলিওতে যাই, লাইভ প্রিভিউ দেই। কয়টা বাজে? আসলেই 3টা বাজে? ও না, 4টা বাজে। তো এখান থেকে আমাদের টেস্টিমোনাল নাই, দেখি টেস্টিমোনাল আছে কিনা। এই যে টেস্টিমোনাল আছে, কিন্তু এদের টেস্টিমোনালটা আবার অন্যরকম, আমাদেরটার মতো না। এই যে আমরা এটার টেস্টিমোনাল কপি করব, লাইভ প্রিভিউ দেই। আজকের রেকর্ডিংটা একটু ঘেরঘেরা হইতে পারে, কারণ আমার ওইটার ব্যাটারি শেষ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টেস্টিমোনাল। তো আমরা মোটামুটি এরকম একটা টেস্টিমোনাল বানাবো। তো দেখি কতটুকু বানানো যায়। তো এখানে হচ্ছে আমরা এটার HTML-টা কপি করি। তো গ্রোথ টেস্টিমোনাল আমরা এটা সম্পূর্ণটা কপি করে নিয়ে আসি। কপি করে নেওয়ার পরে আমাদের এইখানে কপি করা পাঠ হতো নাকি, এই সামথিংয়ের জায়গায় এখানে আমরা এটা পেস্ট করব। তো আমাদের ফুল টেস্টিমোনাল কপি হয়ে গেছে। কপি করার পরে এখন যদি আমরা এটাকে যাই, এই যে আমাদের সুন্দর টেস্টিমোনাল এসে গেছে। জাস্ট হচ্ছে আমাদের ইমেজটাকে ছোট বড় করতে হবে, এখানে হাইট উইথ বাদ দিতে হবে, এসআরসিও বাদ, আমরা এসআরসি হচ্ছে নিয়ে আসবো। এটা কোনটা? কোয়াট্রো। পরে হচ্ছে এটা হচ্ছে কোয়াট্রো আইকন, এটা দরকার নেই আপাতত, আমাদের কোয়াট্রো আইকনের প্রয়োজন নেই, আইকন রাখবো না, আমরা হচ্ছে জাস্ট ইমেজটা রাখবো। ঘুমসতেছে নাকি? যাই হোক, আমরা এখানে ইমেজেসের থেকে ইমেজ 1 নিই। আউল আইটেম আমরা 4-5টা আউল আইটেম বানাই। ওকে, আমাদের আউল আইটেমগুলো আসছে। এটাকে যদি আমরা রিলোড দিই, এটা হচ্ছে সবগুলোর একই অবস্থা হয়ে গেছে। কেন সেটাই চেক করতেছি। আউল স্ট্যাক, আউল আইটেম, আউল স্ট্যাক, এটা হচ্ছে একটা আউল আইটেম।
এটা হচ্ছে একটা আউল আইটেম, এটা একটা আউল আইটেম, এটা একটা আউল আইটেম, আর এটা একটা আউল আইটেম। আর আউল স্ট্যাক হচ্ছে এইটা আউল স্ট্যাক আউটার। হ্যাঁ আচ্ছা, আমাদের একটা ঝামেলা হয়েছে, আমাদের একটা ডিফ এদিক সেদিক হয়ে গেছে। আমরা খুব বড় একটা প্রবলেম করে ফেলছি, দেখি। আচ্ছা, আউল স্ট্যাচ কই? এটা এখানে ঠিক আছে। আউল স্ট্যাচ ইনার, এটাও ওইখানে ঠিক আছে। আচ্ছা, এটা এখানে ঠিক আছে, এটা এখানে ঠিক আছে, আউল আইটেম এখানে ঠিক আছে। তো আমরা যদি এটা কাটি, কাটার পরে এখানে আউল আইটেম নেই, তাহলে ঠিকভাবে পাইছে। আচ্ছা, তো আমরা গ্রোথ টেস্টিমোনাল যেটা আছে এটা আমরা এখানে দিয়ে দিই আউল আইটেমের ভিতরে, আর গ্রোথ টেস্টিমোনাল এটা আমরা কাটি। প্রিটিয়ারটা কাজ করতেছে না। ঝামেলা। এইটা ঠিক আছে, এটারটা কই? এটারটাও ঠিক আছে, এইটারটা ফটো। এটা হচ্ছে এটা হচ্ছে এইটা, সবই ঠিক আছে। কন্টেন্টও এটা ঠিক আছে। আর আউল আইটেম আবার এটা হইতেছে, এটা এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তো হচ্ছে আমাদের ফার্স্ট আউল আইটেম, এটা আমাদের ফার্স্ট আউল আইটেম, তারপরে সেকেন্ড আউল আইটেম, থার্ড আউল আইটেম। তো আমরা আউল আইটেমগুলো এখন একটা একটা করে কপি করি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউল আইটেম। বাকিগুলো যদি আমরা কাটি, কাটার পরে এখানে সেকেন্ড আউল আইটেম দেই, সেকেন্ড আউল আইটেম দিলে 3টা আসছে। দেখি আমরা থার্ড আউল আইটেম দিই, থার্ড আউল আইটেম আসছে। ফোর্থ আউল আইটেম আসছে। তাহলে এখন আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা আরেকটা দিই, কিন্তু আমাদের ইন্ডেন্টেশনের অবস্থা খারাপ হয়ে যেতেছে, আমাদের ইন্ডেন্টেশন খারাপ হয়ে যাচ্ছে। এই যে আউল আইটেম এখানে আছে, পরের আউল আইটেম এখানে, ঠিক আছে, যাও, সবই ঠিক আছে।
এটাও ঠিক আছে, কিন্তু এই যে এখানে এই যে এটা আবার কি হয়েছে, মানে এখান থেকে ইন্ডেন্টেশনটা খারাপ হয়ে গেছে, এক স্টেপ করে যেখানে চলে আসছে। হ্যাঁ আচ্ছা, আমরা একটা প্লাগইন ইনস্টল করি, এক্সটেনশন, সেটা হচ্ছে বিউটিফাই। হ্যাঁ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এই যে ঝামেলা করে তখন কিছু করার থাকে না। এখন F1 চাপ দিলে বিউটিফাই লিখবো আমরা, যে বিউটিফাই ফাইল। এখন আমাদের সব কিছু বিউটিফাই করে দিছে, ঠিক আছে। তো অনেক সময় যখন কিনা এরকম ঝামেলা করবে তখন এই বিউটিফাই দিয়ে করা ভালো। ওকে, এখন যেটা করবো আমরা ইমেজ 1 এটা ইমেজ 2 দেই, তারপরেরটা ইমেজ 3 দেই, তারপরেরটা দিই ইমেজ 4, আর হচ্ছে ইমেজ 5, আর এটা হচ্ছে ইমেজ 6, আরও আছে আর নাই। তো যাই হোক, আমরা আরেকবার রিলোড দিই, রিলোড দিলে এটা আমাদের এরকম চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে সিএসএসে যাব, গ্রোথ টেস্টিমোনালটাকে কল করব, টেস্টিমোনাল থেকে আউট ক্যারাসেল, আচ্ছা এগুলো যেহেতু গ্রোথ টেস্টিমোনাল, এটাকে কল করব। এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আছে হেডার ইনফো, হয়ে গেল। হেডার ইনফোর ভিতরে আছে কি, ফটো, ফটোর ভিতরে আছে আইএমজি, আর এখানে আমাদের এফটি কন্টেন্ট, এটাও আছে কি হেডারের ভিতরে, আছে না, এটাও আছে এফটি কন্টেন্ট, এটা হচ্ছে হেডারের ভিতরে, তাহলে ফটোর পরে। এফটি কন্টেন্টের ভিতরে আছে নেম আর ডেজিগনেশন, নেম আছে আর হচ্ছে কি হলো ডেজিগনেশন আছে। কন্টেন্টটা কি হেডারের বাইরে আছে, হেডারের বাইরে কিন্তু গ্রোথ টেস্টিমোনালের ভিতরে। তো এই যে আমাদের হেডার ইনফোর পরে এই হচ্ছে আমাদের হেডার ইনফো, এখানে শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, আমাদের স্যাস রেডি। এখন আমরা জাস্ট স্টাইল করব। ফার্স্টে হচ্ছে আইএমজি, তো এটার মধ্যে আমরা একটা হাইট দিব, হাইট দিলাম হচ্ছে 80 পিক্সেল, উইথ দিলাম আমরা হচ্ছে 80 পিক্সেল। এরপরে আমরা দিব যে না বর্ডার রেডিয়াস পরে, আচ্ছা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 50%। তারপরে একটা দিব আমরা হচ্ছে অবজেক্ট ফিট, এটা দিব হচ্ছে কভার। অবজেক্ট ফিট যখন কভার দিব তখন আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে না, ইমেজটা ঠিক থাকবে। এই যে আমাদের ইমেজটা চলে আসছে এরকম অবজেক্ট ফিট কভার দেওয়ার পরে। নেক্সট যে জিনিসটা আছে আমরা এই যে এখানে দেখি, আমাদের এই ইমেজটা আছে এইখানে, তাই না, এই ইমেজটা আছে এখানে, আর হচ্ছে লেখাটা আছে তার বাম পাশে, কিন্তু আমাদের এখানে ওইরকম হয় নাই। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে আমাদের হেডার ইনফোটা আছে
হেডার ইনফোতে আমরা হচ্ছে দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব তখন হচ্ছে আমাদের এই ফটো আর কন্টেন্ট পাশাপাশি চলে আসবে। তো এই ফটো আর কন্টেন্ট আমাদের পাশাপাশি চলে আসছে। নেক্সট যে জিনিসটা দিব আমরা হচ্ছে এটার ভার্টিক্যাল অ্যালাইন দিব, ভার্টিক্যাল অ্যালাইন দিব মিডল। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিছি। তারপরে অ্যালাইন আইটেম, অ্যালাইন সেলফ, স্টার্ট, সেন্টার। এটা আমরা হচ্ছে কন্টেন্টের ভিতরে দিই। সেন্টার যদি কিনা এটা কাজ না করে সেক্ষেত্রে আমাদের অন্য পদ্ধতি ট্রাই করতে হবে। জাস্ট এখানে আচ্ছা কাজ করছে, এটা আমাদের মাঝখানে চলে আসছে। ঠিক আছে, অ্যালাইন সেলফ সেন্টারে দিছি, যার কারণে ও মাঝখানে চলে আসছে। আরেকটা যে কাজ করব আমরা হচ্ছে এই কন্টেন্টের মার্জিন দিব লেফট, সাপোজ 20 পিক্সেল, তাহলে ও হচ্ছে বা পাশ থেকে 20 পিক্সেল মার্জিন নিয়ে এখানে সরে আসবে। হ্যাঁ, তো আমাদের এটা মোটামুটি রেডি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি একটা নেক্সট স্টাইল, বাকি সব স্টাইল লেখা ছোটো বড়ো এগুলো তোমরা করতে পারবা, তাই না? তো আমরা হচ্ছে যেটা করব আমরা এইখানে যে এটা এরকম একটা ডিজাইন করি, যে এটার ব্যাকগ্রাউন্ড, এটার হচ্ছে বর্ডার আমরা এটা দিব। তো এটা হচ্ছে টোটাল আমাদের গ্রোথ টেস্টিমোনাল। তো এইখানে আমরা হচ্ছে একটা বর্ডার দিব, BORDER বর্ডার, সাপোজ 1 পিক্সেল সলিড। তো এখান থেকে আমাদের প্রাইমারি কালারটা নিতে হবে, সেকেন্ডারি কালার না, এই যে কালারটা। ওয়ান পিক্সেল সলিড এই কালার আমরা কালার নিলাম। কালার নেওয়ার পর আমরা একটা বর্ডার রেডিয়াস দিই, কী হলো বর্ডার রেডিয়াস, RADIUS বর্ডার রেডিয়াস আমরা দিই 5 পিক্সেল। ওকে, এই যে এখানে একটু কেটে গেছে, এই যে এখানে আমাদের কেটে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা মানে ইয়ের কারণে, হ্যাঁ এখানে টাটকা পড়ে গেছে। দেখি আমাদের ঠিক হয় কিনা। তো বক্স সাইজিং আমরা হচ্ছে বর্ডার বক্স দিব। তো বক্স সাইজিং বর্ডার বক্স দিলেও ঠিক হয় নাই। আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটার প্রত্যেকটার ভেতরে একটু মার্জিন দিতে হবে, মার্জিন লেফট 2 পিক্সেলের মতো। মেনলি যেটা এটা আবার সলভ করা, এটা আটকে গেছে। আচ্ছা, মার্জিন লেফট মার্জিন রাইটও দিই, মার্জিন রাইট এখানেও দিই আমরা 2 পিক্সেল। তাও প্রবলেম। আচ্ছা দেখি, প্রবলেমটা হয়েছে হচ্ছে আমাদের এখানে টেস্টিমোনাল। ওরা যেটা করছে, ওরা হচ্ছে মার্জিন দিছে। আচ্ছা, ওরা কি করছে, ওরা হচ্ছে এই মানে এইখানে মার্জিনটা রাখে না। কই গেল আমাদের ফাইল, গেল কই? আমরা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের ভিতরে এখানে মার্জিন দিছি 10। আমরা এটা উঠাই দিই, মার্জিন উঠাই দেওয়া দিলে এখানে আমাদের যেটা আসবে সেটার অবস্থা আরও ভয়াবহ। আমরা মার্জিন যেটা আছে জিরো 30 পিক্সেল।
নিচে 30 পিক্সেল নিচে। আচ্ছা দেখি এখন মার্জিন আমরা নিই, উপরে নিচে 0, ডানে বামে 30 পিক্সেল। তাহলে যেটা হয়েছে আচ্ছা দেখি অন্যভাবে ট্রাই করি। কোথায় নিয়েছিলাম, এখানে মার্জিন নিয়েছিলাম 10 নিলে এটা হচ্ছে এরকম হয়েছে। মার্জিন যদি আমরা 20 নিই, নিলে ঠিক আছে। ঠিক আছে, এখন আমাদের ঠিক হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে এটা হচ্ছে এখানে ওঠাইতে হবে আর এটারে নিচে নামাইতে হবে। আচ্ছা তার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার ভিতরে একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং যদি দিই আমরা 10 পিক্সেল, তাহলে এটা চারপাশ থেকে একটা প্যাডিং পাবে। ঠিক আছে, এটা চাইলে আরও বাড়াই দিতে পারো, এটা 15 পিক্সেল দিতে পারো। তো এরকম ভিতরে একটা প্যাডিং পাইছে আর আমরা চাইলে এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতেই পারি। হয়ে গেল, এই এটার পিছনে আর সময় নষ্ট করবো না। আচ্ছা তো লাস্ট যেটা করব আমরা হচ্ছে এই যে এটাকে ডটস যেটা আছে এটা আমরা বটম থেকে 0 না দিয়ে বটম থেকে 10% -10% দিব, যেটা একটু নিচে নামাই যাবে। আর এই তো এটা আচ্ছা আরেকটা জিনিস, এটা বাদ দিয়েছিলাম, বটম থেকে -20% দেই। তাহলে যেটা এখানে চলে আসছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে এই যে এইটাকে একদম উপরে উঠে নিব, হ্যাঁ এই যে এখানে নিব। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা তাহলে ওইখানে গেলে চিন্তা করো এটা কি হবে, লেফট থেকে 0 হবে আর রাইট থেকে 0 হবে আর টপ থেকে হবে ওইটাও হবে 0। তো টপ থেকে 0 নেই, টপ থেকে 0 আর রাইট থেকে 0। তো 0-র বোধহয় একটু ই করা দরকার পড়বে, আমরা ট্রান্সফর্মটা বাদ দিব। আচ্ছা লেফট লিখছি না, রাইট থেকে 0। ও আমরা একটা জিনিস দিছি, আমরা হচ্ছে উইথ দিছি 100%, আমরা উইথটা কেটে দিব। এই যে এখানে চলে আসছে। এখন এটাকে একটু উপরে উঠাবো, তো তার জন্য রাইট টপ থেকে -20% দিতে পারি। -20%। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারবা। এর তো হচ্ছে মাই রিসেন্ট পোস্ট, এটাও বোধহয় তোমরা পারবা। এখানে সেম এই কাজটাই, এখানে যা আমি করছি তাই, সেম HTML যা আছে তাই হবে। আর এখানে শুধুমাত্র ইমেজটা হবে বড়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই তো, আর এটাও একটু স্টাইল করবা। আচ্ছা ন্যাপ, তো ন্যাপটা আপাতত কেমন আছে? আপাতত এরকম আছে,
আচ্ছা, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ 5 ইউজ করছি, বুটস্ট্র্যাপ 5 এর ন্যাব এখনও ওইরকম আসে নাই, তো আপাতত ন্যাব যেমন আছে ওরকমই থাক। এটার ন্যাবটা শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে হবে, ন্যাবের লেখাগুলো চেঞ্জ করতে হবে আর কি। ন্যাব ন্যাব ডার্ক, বিজি ডার্ক, টেক্সট হোয়াইট ইউজ করছিলাম, ন্যাব লাইট, বিজি লাইট, বিজি ন্যাব বার ডার্ক, ন্যাব বার ডার্ক দিছি, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যে নিচে যেটা আছে এটা চেঞ্জ করতে পারবা, তো আপাতত এটা এরকমই থাক। ন্যাপ ডার্ক দিলে তোমার এই যে সাদা হয়ে গেল, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, ডার্ক থাকলে কালারটা কী হবে, সাদা হবে। ঠিক আছে, ন্যাপ যদি লাইট হইতো তাহলে কালার, হ্যাঁ নম্বরের এখানে তুমি একটা ইমেজ দিয়ে দিবা বা যে কোনো কিছু একটা দিয়ে দিবা, এখানে ইমেজ থাকবে মেনলি। ঠিক আছে, তারপরে স্টিকি যদি করতে চাও স্টিকিও করতে পারবা, ন্যাপ বার স্টিকি আছে এখানে, জাস্ট হচ্ছে ন্যাপ বার STICKY স্টিকি, এটা যদি দিয়ে দাও তাহলে আমাদের ন্যাপ বার যেটা আছে, ন্যাপ বার স্টিকি নাই, ন্যাপ বার STICKY স্টিকি টপ, মনে হয় স্টিকি টপ, ন্যাপ বার bootstrap, স্টিকি, আচ্ছা স্টিকি টপ, জাস্ট হচ্ছে স্টিকি টপ এটা অ্যাড করে দিতে হবে, তাহলে ন্যাপবারটা আমাদের স্টিকি হয়ে যাবে। স্টিকি টপ যদি দেই তাহলে যে ন্যাপবারটা আমাদের স্টিকি হয়ে গেছে। আচ্ছা, এটার পরে চলে যায় কারণ হচ্ছে ওটা স্টিকি টপ না, এটা হচ্ছে ফিক্সড টপ দিতে হবে। স্টিকি মানে হচ্ছে শুধুমাত্র এই জিনিসটার জন্য, ঠিক আছে, শুধুমাত্র এই এতটুকুর হেড যেটা আছে সেটার জন্য, যখনই কিনা আমরা অন্য যাব তখন এটা হয়ে যাবে। তো এটার স্টিকি টপ দিলাম। আমরা যদি এখানে চাই যে এখানে হচ্ছে থাকবে, এখানে শ্যাডো থাকবে, SHADO শ্যাডো, আচ্ছা দেখি শ্যাডো কি আছে, এই যে নিচে একটু শ্যাডো তৈরি হয়েছে নাকি, হ্যাঁ এই যে জাস্ট হচ্ছে শ্যাডো দিয়ে দিচ্ছি, এখন আমাদের নিচে শ্যাডো তৈরি হয়ে গেছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা একটা হেডার। ঠিক আছে, শ্যাডো যদি আরও চাও যে শ্যাডোটা হালকা হবে তাহলে শ্যাডো SM আছে, হালকা শ্যাডো হবে, তাহলে যে শ্যাডোটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, MD করবা, MDও করতে পারো, শ্যাডো MD, তাহলে একটা মিডিয়াম শ্যাডো আসবে, খুব বেশি হালকা না, এই যে এটাই ঠিক আছে, খুব বেশি হালকা না, খুব বেশি গাঢ় না। কোনটা ট্রানজিশন, কি ট্রানজিশন দেবা? হ্যাঁ এটা একদম ফিক্সড হয়ে আছে, ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, যে তোমার যখন কিনা মানে এতটুকু তোমার ভিজুয়াল হাইট যখন কিনা 20 ক্রস করবে তখন এটার মধ্যে একটা ক্লাস অ্যাড হবে যেটা কিনা ফিক্সড। আচ্ছা, তো এখন আমরা লাস্ট যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যেটা করতে চাইছিলাম, আমরা হচ্ছে যে অ্যানিমেট অন স্ক্রল, এটা ইউজ করতে চাইছিলাম। তো এটার মধ্যে যদি আমরা যাই, এই যে অ্যানিমেশন অন স্ক্রল, ফেড আছে, ফ্লিপ আছে, জুম আছে, তো এটা আমরা ইউজ করব। তো দেখি এটা কিভাবে ইউজ করে।
এটা ইউজ করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এই যে এখানে গিটহাবের একটা আইকন আছে, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে যদি ক্লিক করি, এখানে বলে দিছে যে আমাদের aos.css আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই দুটা লাগবে, একদম সিম্পলভাবে, তেমন কোনো প্যারা নেই। তারপরে ইউজ করলে বোঝা যাবে আসলেই প্যারা আছে কিনা। হ্যাঁ, এটা করছিলাম নাকি? ও, তো আমাদের ছোট্ট একটা সিএসএস জাস্ট লোড করতে হয়, aos.init init। তো নেক্সট যেটা আছে আমাদের জাস্ট হচ্ছে এখানে ডাটা aos ইকুয়াল টু জাস্ট হচ্ছে ক্লাসের নামটা আমরা কোনটা ইউজ করতে চাই সেটা দিব। তো আমরা একদম প্রথমে যদি যাই, এই যে আমাদের হিরো সেকশনের মধ্যে দুইটা পার্ট আছে, এই যে এখানে। তো আমরা চাচ্ছি যে এটা একদম এখান থেকে আসবে। তো এটা কিভাবে আসে, এই যে এখান থেকে ফেড রাইট, তাই না? তো এটা দেখি এটা কাজ করে কিনা। colmd6 মাই ইনফো, এটা হচ্ছে এটার এখানে জাস্ট হচ্ছে আমরা এটা করে দেবো যে ফেড রাইট। তাহলে এখন আমাদের এমন তো হওয়ার কথা ছিল না। ফেড দেখি আরেকটা দিয়ে দেখি যে আসলেই ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আমরা এটা ফ্লিপ করাই দেখি। ফ্লিপ লেফট, সব কিছুই সেম। কি সেমই তো, সেম পেতেছে না? আচ্ছা, করতে পারে। তো আমরা বাকিগুলা দেখি, প্রথমটার মধ্যে দরকার নেই। আরে তো আমরা পরের সেকশনটাই করি, নিচের। ফেড রাইট colmd7 আর হচ্ছে আমাদের colmd4, এটা হচ্ছে ফেড রাইট, ফেড লেফট, এটা হচ্ছে লেফটে থেকে আসবে, এটা রাইটে থেকে আসবে। তো আমরা এখানে ঠিক আছে, যখন কিনা এটা লেফটে থেকে আসতেছে, এটা রাইটে থেকে আসতেছে, আবার যখন কিনা যাইতেছি সেমভাবে এখানে ফেড লেফট, এখানে ফেড রাইট দিয়ে দিতে পারি। উল্টা হয়েছে, লেফট এটা রাইট। হ্যাঁ, আগেরটা পজিশন ইউজ করার জন্য ওইটা হয়েছে। তো এইভাবে একটা একটা করে এটা দিয়ে দিতে পারবা, যেহেতু এটা অলরেডি দেখাইছি।
আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ, পোর্টফোলিও শেষ। আমরা নেক্সটের ক্লাস থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাব। তার আগে তোমরা এটা রেডি করে নিয়ে আসো। তার আগে তোমরা এটা রেডি করবা। এই মিক্সিং আপের ক্লাস কি আমি দিইনি নাকি? মিক্সি টাপের জিনিস, মিক্সি টাপ। আচ্ছা, আবার করতে গেলে তো আবার আগের মতোই যাবো। ঠিক আছে।